মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান ইসরায়েল সরাসরি সংঘাতে জড়ালো। ইরান ও ইসরায়েলের মধ্যকার বহু বছরের শত্রুতা অবশেষে 2025 সালের জুনে এক ভয়াবহ সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। ইসরায়েলের দাবি, ইরানের রেভলিউশনারি গার্ড IRGC সম্প্রতি সিরিয়া ও লেবাননের ভেতর থেকে ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠেছে। আমরা আত্মরক্ষা করছি, আগ্রাসী নয়। তেল আবিবে ভোরবেলা বিস্ফোরণের শব্দ শোনা যায়, যেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম শতাধিক ক্ষেপণাস্ত্র গুলি করে প্রতিহত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমরা যে কোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। জায়নিস্ট রাষ্ট্রের আগ্রাসনের জবাব আমরা দেব। তেহরানে আজকের হামলার পর হাজারো মানুষ রাস্তায় নেমে মার্কিন সাম্রাজ্যবাদ এবং কি ইসরায়েল নিপাত যাক স্লোগান দিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়েছে এবং একই সাথে সংঘাত নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে। চীন ও রাশিয়া উভয় দেশ এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতার কারণ বলে আখ্যায়িত করেছে। ইরানে অন্তত 40 জন বেসামরিক নিহত, 100+ আহত প্রাথমিক তথ্য অনুযায়ী। ইসরায়েলে 12 জন নিহত, 45 জন আহত। গাজা ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও সীমান্ত এলাকায় সক্রিয়তা বেড়েছে। তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, বিশ্ববাজারে তেলের দাম বেড়ে 4%। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ শুধু দুই দেশের নয়, এটি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করবে। 2024 সালে হামাস ইসরায়েল যুদ্ধের পর এটাই সবচেয়ে বড় সংঘর্ষ। সংঘাত এখনো চলমান, কূটনৈতিক সমাধান অনিশ্চিত। বিশ্ববাসী উদ্বিগ্ন এই যুদ্ধে যেন তৃতীয় পক্ষ জড়িত না হয় এবং বড় কোনো যুদ্ধের জন্ম না দেয়। মাইনুল ইসলাম, সবার কথা।